আফসোস করে চিৎকার দিবি, হায় কি করলাম। মৌত তো যেই কোনো মুহূর্ত আসতে পারে, হায় কি করলাম। আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আমার জাতি যদি আরবি জানতো তাহলে মজাই ভিন্ন হইতো। আল্লাহ বলে তুই চিৎ হায় বলতে দেরি, আমি কাছে আইসা মাপ করা দিতে দেরি করি না, মাপের ঘোষণা দিতে দেরি করি না। আবার এটা বইলেও দেই গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তোর জন্যই তো আমি গফফার, নইলে এই নাম ধারণ করার আমার দরকারটা কি ছিল। তো 99 নামের অর্থই তো জানে না, আল্লাহ চিনবে কোত্থেকা। নাইলে মুসলমান উম্মতে মুহাম্মাদির এই দশা হয়। যা রাস্তায় দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা অফিসে দেখি, যা আদালতে দেখি, যা রোডে দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা খেতে দেখি, যা খামারে দেখি, যা ঘরে দেখি, যা বাহিরে দেখি, মুসলমানের এই অবস্থা হওয়ার তো কথা না। সে তো জানি না আমাকে নির্বাচিত কে করলো। 99 নামের অর্থ তো জানে না, কোনোদিন দেখে নাই। দেখবেন, আরে দেখবেন, নামের অর্থ দেখবেন। কে কে অঙ্গীকার করেন যে আজকের থেকে একবার হলেও দেখব। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, দেখো নামান, যাতে আল্লাহ বুঝে আসে। 99 নাম শুধু শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। উনি আমাদেরকে পজিশন দেওয়ার জন্য নির্বাচিত করছেন। শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর এটা মাহফিলও হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরু বানায়া নির্বাচিত করছেন। কুনতুম খায়রা উম্মা, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরু। বাকি ১৬ লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরু। আল্লাহ বলে সব আমার কাছে জিরু, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরু, খায়রে উম্মা। নির্বাচিত করছেন আপনাকে আমাকে। না আল্লাহ চিনলাম, না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলাম।
আফসোস, সিরাত কোত্থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছি না, শরীরও অনুমতি দেয় না, আমি সফর পরিপূর্ণ করে আসতে পারি না, আমি 1 সপ্তাহ আগে চলে আসছিস। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়, আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ, এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিমু, পুরা বিকাশের থেকে নগদ দিমু, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না কয়ে দিব, আবার চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না গয়না ব্লুটুথ দিয়া মেরা দিব। অনেক চালাক করা, কিন্তু সবকিছু নিয়ে আই না, এখানে দাঁড়া করায় দেন 13 17 বেজর যেডি আছে বলতে পারবে না, কেন ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটরে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে, স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে, না পারলে দে পিঠা কারে কয়। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত, ওই যুগে ক্যালকুলেটর ছিল না, আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে, বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি, দুনিয়ায় কি পজিশন আছে সবার জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা নাই, কিন্তু ওইটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই। হায় হায়, জান্নাত তো জানে না আমার যুবকরা, যদি ওরা জান্নাত চিনতো, আর জান্নাতের নিশা ওদের এইখানে ঢুকতো, এইখানে এইখানে, কসম আমার যুবকের হাতে কেউ বাবা ধরায় দিতে পারতো না। ও বলতে বাবা খায় নিশা করব কখন, আমি তো নিশা আগেই করে ফেলছি, জান্নাতের নিশা, আমি বাবার নিশা কখন করব? বাবা একটা নিশা হলো নাকি? ও তো ডাইল খায়া নিশা করতো না, ও তো ডেলি হুরুল ইনকে দেখা নিশা করতো, এইখানে বসে এরকম তাকাইতো, কসম কিতাবে লেখা আছে। যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি, আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্মু কি? দেখতে তো আসি। জিজ্ঞাসা করছে কি দেখোস? একটু আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রাইখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান, ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও পাগলে আর ছুইটা কাছে চলে গেলাম, সবাই বলতে শুরু করলো আইনার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? অট্ট হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, দাসী সেবক সেবিকা, আমরা তো তার জন্য পানি বুড়া নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যায় দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান, এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, সোনার কলসি, রূপার কলসি।
জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতে ছিল। ছুটা গেলাম, সবাই বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বললো আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম। এখন আর হাঁটা মন পায় চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিতমান। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল, আইনার স্বামী চলে আসছে। আমি বললাম আইনা কোথায়? শুধু আইনা আর আইনা? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায় দিলাম। যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। ভাবলাম এটাই হবে। ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে ভিতরে। জায়গা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাল। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল। বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য। ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এইখানে যদি জান্নাত থাকতো। ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, তো জানে না। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়। একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়। আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে